হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি খুব মজাদার। চলো তাহলে শুরু করি। আমি রূপা। শহরের ছোট্ট একটা ফ্ল্যাটে থাকি মা বাবার সঙ্গে। জীবনে বড় কিছু ঘটেনি, না কোনো সিনেমার মতো প্রেম, না তেমন নাটক। কিন্তু সেই দিনটা ছিল আলাদা। বিকেলটা ছিল বৃষ্টি ভেজা। মা রান্নাঘরে, বাবা অফিসে। আমি বারান্দায় দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, হঠাৎ দরজার বেল। দরজা খুলে দেখি এক মুখ যা খুব চেনা। রূপা, এত বড় হয়ে গেছিস। সৌরভ, তুই এখানে? আমার ছোটবেলার সঙ্গী, পাশের বাড়ির ছেলে। স্কুল শেষের পর ও চলে গিয়েছিল অন্য শহরে। তারপর আর কোনো যোগাযোগ ছিল না। এত বছর পর হঠাৎ ফিরে এসেছে। সৌরভ আমার মায়ের ছোট বোনের ছেলে, মামাতো ভাই, কিন্তু আমরা ছোটবেলায় যেন বন্ধু ছিলাম। সেই পুকুরের ধারে দৌড়ানো, পাটির উপর বসে গল্প বলা, বিকেলে একসঙ্গে খেলাধুলা, সব মনে পড়ে গেল। ও বলল কয়েক মাস এখানে থাকবে পড়াশোনার কোর্সের জন্য। আর মামা বললেন এখানেই থাকিস কিছুদিন। আমি কিছু বললাম না। শুধু দেখছিলাম ওকে, চেহারায় পরিণত হওয়া, কণ্ঠে ভার, কিন্তু চোখের সেই দুষ্টু ঝিলিকটা আগের মতোই। সন্ধ্যাবেলায় ও পাশে বসে গল্প করতে করতে বলল, তুই একটুও পাল্টাসনি রূপা। আমি চুপ করেই রইলাম। ভিতরে কোথাও একটা না বলা অনুভব যেন ধীরে ধীরে জেগে উঠছিল। সন্ধেটা একটু ঠান্ডা। মা ও বাবার কেউ ঘরে নেই। আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম, হঠাৎ পেছনে টের পেলাম কেউ দাঁড়িয়ে। চায়ের গন্ধে ঘুম ভেঙে গেল। হেসে বলল সৌরভ। আমি হালকা হেসে জিজ্ঞেস করলাম, চিনি কতটা? তুই যেমন বানাস তেমনি চলবে। আমি এক কাপ ওর হাতে দিলাম। সোফায় পাশাপাশি বসে চা খাচ্ছিলাম। বাহিরে হালকা বৃষ্টি শুরু হয়েছে, আর ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা। তুই কি এখনো সেই পুরনো গল্পের বইগুলো পড়িস? হ্যাঁ। আর তোর ছেড়ে যাওয়ার পর সেগুলো আরও আপন হয়ে উঠেছিল, আমি আস্তে বললাম। সৌরভ আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। চোখে ছিল একরাশ নরম স্পর্শ, না বলা অনুভূতি। আমার বুকের ভেতর যেন হালকা ধকধক করছিল। না কোনো ভুল ছিল, না কোনো লজ্জা। ছিল শুধু সেই পুরনো বন্ধুত্বের গন্ধ, যার মধ্যে এখন যেন নতুন কিছু জমছে। আমরা অনেকক্ষণ কিছু না বলে বসেছিলাম। শুধু চাকাপের ফাঁকে ফাঁকে চোখে চোখ পড়ছিল। তখনই হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ঘর অন্ধকার। আমি একটু থমকে গিয়ে বললাম, আলোটা আনবো? সৌরভ শান্তভাবে বলল, থাক, কিছুক্ষণ এভাবেই থাকি না। সেই অন্ধকারে ঝুম বৃষ্টির শব্দে ওর নিঃশ্বাসের গতি শুনতে পাচ্ছিলাম। দূরত্ব খুব কম ছিল না, কিন্তু সেই মুহূর্তে মনে হচ্ছিল অনুভূতিরা অনেক কাছাকাছি চলে এসেছে। ঘরটা অন্ধকার। বাইরে ঝুম বৃষ্টি। ঘড়ির টিকটিক শব্দ আর আমাদের নিঃশ্বাস, এই দুটো ছাড়া কোনো শব্দ নেই। আমি চুপচাপ বসে সৌরভের উপস্থিতি অনুভব করছিলাম। হঠাৎ বিদ্যুৎ এসে গেল। হালকা আলো ঘরে ছড়িয়ে পড়ল। আমাদের চোখে মুখে ধরা পড়ে গেল এক অদ্ভুত ঘনত্ব। আমি চোখ সরিয়ে রান্নাঘরের দিকে এগোতে চাইলাম, কিন্তু সে বলল, রূপা, আমি সবসময় ভেবেছি তোর সঙ্গে আমার কিছু ছিল, যেটা আর কারো সঙ্গে হয়নি। আমি থেমে গেলাম। তুই কি এটা শুধু বন্ধুত্ব ভাবিস? ওর গলায় কাঁপা ছিল। আমার ঠোঁট শুকিয়ে গেল। চোখে চোখ রাখার সাহস পেলাম না। আমি বললাম, সৌরভ, তুই তো আমার মামাতো ভাই। ও সে একটু হেসে বলল, হ্যাঁ, কিন্তু রক্তের নয়। শুধুই সম্পর্কের নামটা ভাই। কিন্তু অনুভূতিগুলোর তো নিজের নাম আছে, তাই না? আমার বুক ধুকপুক করছিল। বহু বছর আগে আমরা যখন কলেজে পড়তাম, তখনও সৌরভের চোখে এমন কিছু দেখতাম। কিন্তু তখন কেউ কিছু বলেনি। আজ এত বছর পর সে এসে আমার জীবনের নিঃশব্দ প্রশ্নগুলোর উত্তর চাইছে। আমি শান্তভাবে বললাম, আমার ভিতরেও কিছু ছিল। আছে। তবে আমি এখনও নিশ্চিত না সেটা কি। সৌরভ হালকা হেসে বলল, আমি তাড়াহুড়ো করব না। তুই ভাবতে পারিস আমি তোর পাশে আছি, যেমন ছিলাম। তফাৎ শুধু একটাই, এবার আর চুপ থাকব না। আমাদের মাঝখানে থাকা সেই পুরনো সম্পর্কটা যেন নতুন রূপ নিচ্ছিল। সন্ধেটা অনেক নরম হয়ে এসেছিল। ঘরের বাতাসে কেমন এক পুরনো দিনের গন্ধ। সৌরভ আমার পাশে বসেছিল, আর আমরা দুজনেই নীরব। কিন্তু সেই নীরবতা কেমন যেন কথা বলছিল। দুজনেই জানি এটা শুধুই নীরবতা না, এটা অপেক্ষা। সে হঠাৎ বলল, তুই এখনো আগে যেমন ছিলি, একদম তেমনি। আমি ভাবিনি তোকে এভাবে আবার পাবো। আমি একটা হালকা হাসি দিলাম। অনেক কিছু বদলেছে সৌরভ। শুধু কিছু অনুভূতি বোধহয় বদলায় না। ও আমার দিকে এক পলক তাকিয়ে বলল, তুই জানিস, তোর চোখের দিকে তাকালেই আমার সব ব্যস্ততা মিলিয়ে যায়। আমি চোখ সরিয়ে চুপ করে রইলাম। কিন্তু আমার হৃদয়ের ভিতরটা যেন কারা ধীরে ধীরে দরজার কপাট ঠেলে খুলে দিচ্ছে।
সৌরভ আস্তে করে আমার হাত ধরল। নরম, শান্ত, নিঃশব্দে। আমি ওর দিকে তাকালাম। মুখে কোনো প্রশ্ন ছিল না, শুধু ছিল একরাশ বিশ্বাস। ও বলল, এই অনুভূতিটা ভুল নয়, নয় না? আমাদের গল্প শুরু হয়েছিল অনেক আগে, মাঝখানে থেমে গিয়েছিল, কিন্তু শেষ তো তখনও লেখা হয়নি। গিয়ে আমরা দুজনেই জানতাম এই মুহূর্তটা বদলাতে চলেছে অনেক কিছু, কিন্তু কেউ তাড়াহুড়ো করল না। শুধু একে অপরের কাছাকাছি এলাম, নিঃশব্দে, শ্রদ্ধায়, ভালোবাসায়। সেদিন দুপুরে সবাই বাইরে ছিল। মা এক আত্মীয়ের বাড়ি, বাবা অফিসে। বাড়িটা যেন কেমন নিস্তব্ধ হয়ে গিয়েছিল। আমি রান্নাঘরে ছিলাম, হালকা চা বানাচ্ছিলাম। ঠিক তখনই সৌরভ এল, একগাল হেসে। আজ কেউ নেই, তাই না? না। তুমি এসো, চা হয়ে গেছে। কি? ও সোফায় বসে। আমি পাশে এসে বসতেই সৌরভ বলল, এমন ফাঁকা বাড়ি, আর শুধু তুই আর আমি। এটা কোনো গল্পের শুরু মনে হয় না তোর? আমি হেসে ফেললাম। গল্প তো অনেক আগে শুরু হয়ে গেছে, শুধু আমরা বুঝে উঠিনি। উই চা শেষ করে আমরা বারান্দায় এলাম। বৃষ্টি থেমে গেছে, হালকা রোদ। ও হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, আজ তোর চোখে একটা শান্তি দেখছি, অনেকদিন পরে। আমি ম্লান হেসে বললাম, হয়তো এই একটুখানি নিরিবিলি সময়, যেটা শুধু আমাদের, যেখানে কাউকে প্রমাণ করতে হয় না, কিছু লুকোতে হয় না। সৌরভ আমার খুব কাছে এসে দাঁড়াল। আমাদের মাঝখানে মাত্র একটা নিঃশ্বাসের দূরত্ব। সে বলল, তুই কি জানিস, এই কয়েকটা দিন আমার জীবনের সেরা সময় হয়ে থাকবেই। কারণ এই সময়টা শুধু আমার, শুধু তোর। কাউকে নিয়ে নয়, শুধু আমরা। আমি চুপ করেছিলাম, কিন্তু ভিতরে ভিতরে আমার মনের সমস্ত জানালাগুলো খুলে গিয়েছিল। ও আমার হাতটা খুব ধীরে নিজের হাতে নিল। নেই কোনো চটুলতা, নেই তাড়াহুড়ো, শুধু এক গভীর সম্মতি। শুধু আমাদের দুজনের ছোট্ট, নিঃশব্দ এক পৃথিবী। একদিন সন্ধেবেলা বারান্দায় বসে আমরা চুপচাপ ছিলাম। সৌরভ হঠাৎ বলল, রূপা, তোকে একটা কথা বলার ছিল। আমি দিল্লিতে চাকরির জন্য একটি অফার পেয়েছি। আমার কাঁধটা এক মুহূর্তে যেন জমে গেল। কখন যাবি? আগামী সপ্তাহে। খুব হঠাৎ সব ঠিক হয়ে গেল। আমি চুপ করে রইলাম। ভিতরে একটা চাপা কষ্ট হলেও আমি জানতাম এটা জীবনের বাস্তবতা। ও বলল, তুই চাইলে আমি থাকতেও পারি। আমি ধীরে মাথা নাড়লাম, না সৌরভ, সম্পর্ক মানে শুধু একসাথে থাকা নয়, একে অপরকে উঠতে দেওয়াও। ভালোবাসা। সেই রাতে আমরা দুজনেই বুঝেছিলাম, ভালোবাসা সব সময় এক পথে চলে না। কখনো কখনো ভালোবাসা মানে হলো কাউকে সময় ছেড়ে দেওয়া, যাতে তারা নিজেকে খুঁজে পায়। আমার জীবনে সৌরভ এসেছিল এক নরম জোছনার মতো। আমাদের মাঝের অনুভূতিগুলো রয়ে গেল স্পর্শের বাইরে, কিন্তু হৃদয়ের গভীরে। ভালোবাসা মানে সব সময় পাওয়া কি নয়, কখনো কখনো বুঝে যাওয়া গে। কখনো কাউকে আপন করে রাখতে গেলে তাকে স্বাধীনতা দেওয়াই সবচেয়ে বড় প্রমাণ। সম্পর্কের গভীরতা কথা বা শরীরের মাঝে নয়, আত্মার সংযোগে। সব সম্পর্কই চিরকালীন নয়, কিন্তু প্রতিটি সম্পর্ক কিছু না কিছু শেখায়। ভালোবাসা মানেই একসাথে থাকাই নয়, কখনো কখনো ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় ভালোবাসা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এইরকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।